আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে হোমমেড বিরিয়ানি, ঘরোয়া, আমি একদম শর্টকাট ওইভাবে একটা বিরিয়ানির আয়োজন করেছিলাম, সেটাই শেয়ার করছি। একটা ফাঁকা জায়গা নিয়েছি, যার মধ্যে এই ভাতটা আমি সরু চালে দেরাদুন রাইসের ভাতটা পুরোপুরি করে নিয়েছি, এবং এর মধ্যে নুন, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে আর সামান্য একটু সাদা তেল দিয়ে চালটা ফুটিয়ে নিয়েছি। খুব চটপট করেছি বলে খুব শর্টে আমি ব্যাপারটা দেখাচ্ছি। আর ভাতগুলো ঠিক এরকম ঝরঝরে হয়েছে। এবার এই যে হাঁড়ির যে ভাতটা, এই ভাতটা আমি আর একটা যে বড় গামলা নিয়েছি, তার মধ্যে এটা আমি সেপারেট করে রাখবো, কারণ গরম গরম ভাত ঝরঝরে থাকে যেন, যার জন্য এটা আমি আর একটা জায়গায় চেঞ্জ করে রাখবো। আর এই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো। আর এদিকে আলু আর মাংস কষিয়ে আমি একেবারে বসিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে মাংসের সাথে একদম বসিয়ে দিয়েছি, কেননা আলুগুলো এবার কিছুটা সেদ্ধ হয়ে আছে, ভাজা করে আবার সেদ্ধ হয়েছে, যার জন্য আমি তুলে রেখে দেবো। পরে লেয়ার যখন দেব তখন আস্তে আস্তে আলু আর মাংস আলাদা করে দেব। মোটামুটি মাংস প্রায় সেদ্ধ। আর বিরিয়ানির মাংসে সাধারণত হলুদের পরিমাণ একটু কম দিই। বিরিয়ানির মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, টক দই দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, যেমন নর্মাল মাংস করে, তবে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়। আর বিরিয়ানির মশলাও এর সাথে দিয়ে দিয়েছি, আবার ভাতের সাথেও কিন্তু বিরিয়ানির মশলা আমি আবার দেব। একদম তৈরি প্যাকেটের যে মশলা সেটা দিয়েই করেছি, শর্টকাট, খুব তাড়াতাড়িতে যেটা করেছি সেটাই শেয়ার করেছি। আর এদিকে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি আলাদা একটা জায়গায় নামিয়ে রেখে দেবো। আর সামান্য ঝোল, যেটা আর কি, ঝোলটা একটু শুকিয়ে নেবো আমি। কষা কষা মাংসের কষা টাইপের হবে, কিন্তু এতে হলুদের পরিমাণ যেহেতু বিরিয়ানির সাথে আমি দেবো, যার জন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি, হলুদ আর ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর বিশেষত বাচ্চারা খেলে তো অবশ্যই। ঠিক এইভাবে আমি লেয়ারটা দিয়েছি, নিচের 3-4টে তেজপাতা দিয়ে ভাতগুলো এইভাবে হালকা করে রেখে এক একটা লেয়ারে কয়েক টুকরো মাংস, আলু আর ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছিলাম। আর এই ভাতের লেয়ারে মাংস যখন আমি কষিয়েছি তার মধ্যে বিরিয়ানির মশলা দিয়েছিলাম, কিন্তু ভাতের এই লেয়ার দেওয়ার সময়ও আমি সামান্য বিরিয়ানির মশলা ওপর থেকে দিয়ে দিই। সামান্য নুন আর বিরিয়ানির মশলা আমি ভাতের সাথে মিশিয়ে দিয়ে দিই, কারণ ভাতটা গরম থাকে ভাপে ভাপে। আর এর মধ্যে দুধের মধ্যে কেশর, ভিজিয়ে রাখা সামান্য একটু দুধ, ঘি আর গোলাপ জল এর মধ্যে দেব, ওটা ওপর থেকে একদম সাজিয়ে দেব। এটা পরপর যে লেয়ারগুলো আমি দিয়েছি দেখাচ্ছি। আলু মাংসের এক একটা করে লেয়ার, আর ওপর থেকে ভাতের একটা করে লেয়ার। একদম নিবু আছে শেষেটা বসাবো, আর তখন গোলাপ জলটা একদম শেষে। তবে এই ভাতের লেয়ারটা হওয়ার পরই এর মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি, কেশর আর দুধে ভেজানো কেশর। মোটামুটি আমার লেয়ারের পর্ব, ভাত আর মাংসের যে লেয়ারটা দেয় সেটা মোটামুটি কমপ্লিট। সামান্য একটু কড়ায় মশলা দিয়েছিল, এটা ওপর থেকে আমি দিয়ে দিলাম সাজিয়ে। এই মাংসটার উপরে বেশ করে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেকখানি নির্ভর করে, মানে মাংসটা যত সুন্দর হবে বিরিয়ানিটা খেতে কিন্তু তত ভালো হবে। এটা একদম পুরো ঘরোয়া উপায়ে তৈরি করেছি। আর ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। এরপর গোলাপ জল, মিঠা আতর, ঘিয়ের পরিমাণ একটু বেশি দিলে অবশ্যই সুস্বাদু। আর বিরিয়ানি মোটামুটি গন্ধের ওপরেই, আর বিরিয়ানি মশলার ওপরে বেশ করেই হয়। এইটাই ছিল ফাইনাল লুক। সবাইকে মোটামুটি পরিবেশন করিয়ে দেওয়া হচ্ছে। আর খুব নিবু আছে শেষের দিকে, দমে বসিয়েছিলাম, দারুণ সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে এইভাবে করে দেখবেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে একদম শর্টকাটে হোমমেড যে বিরিয়ানি সেটাই শেয়ার করলাম। বাড়িতে এইভাবে একবার করে দেখবেন, হালকা মশলার উপরে, দারুণ স্বাদের হয়। পরের ভ্লগে আবার দেখা হবে।